এখানে আমরা ইয়েলো আকারের সাথে লেমন ইয়েলো কালার মিক্স করব। আমরা লেমন ইয়েলো যতটুকু নেব এর হাফ কোয়ান্টিটিতে আমরা ইয়েলো আকার নেব। দেন সাথে অল্প একটু পরিমাণে আমরা বার্ন্ট অ্যাম্বার কালারটা মিক্স করে এটা দিয়ে আমরা ঝিনুকের যে শেল আছে সেটা কালার করে নেব। এবং এই সেম কালারটা দিয়ে আমরা ঝিনুকের ভিতরের কিছু অংশে কালার করে নেব। এখন আমরা পিঙ্ক কালার নেব। পিঙ্ক কালার দিয়ে আমরা ঝিনুকের ভিতরের যে অংশটা আছে সেখানে অল্প অল্প করে কিছু কিছু জায়গায় দিয়ে নেব। এরপরে আমরা লাইট পার্পল কালার নিয়ে আবারও কিছু জায়গায় দিয়ে নেব। এরপর আমরা সিরুলিয়ান ব্লু কালারটা একদম পাতলা করে ঝিনুকের ভিতরের উপরের দিকের অংশটাতে সিরুলিয়ান ব্লু কালারটা দিয়ে নিচ্ছি। ঝিনুকের নিচের পার্টটা তো আমরা যে খালি জায়গাগুলো আছে সেখানে সিরুলিয়ান ব্লু কালারটা দিয়ে নিব। এখানে আমি থ্যালো ব্লুটা নিয়েছি। থ্যালো ব্লু নিয়ে আমরা ঝিনুকের নিচের অংশটাতে যেখানে আমরা সিরুলিয়ান ব্লু কালার দিয়েছিলাম সেখানে অল্প একটু জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। থ্যালো ব্লুটা আমরা পার্লের চারপাশের জায়গাতেও দিয়ে নিব। পার্লের বাম সাইডের যে জায়গাটা আছে সেখানে আমরা থ্যালো ব্লুটা দিয়ে চিকন করে লাইন টেনে নেব এবং এর মাঝেও আমরা কিছু কালার মিক্স করে অ্যাপ্লাই করব। আমাদের ঝিনুকটা অনেক বেশি কালারফুল, সো এখানে অনেক রকমের কালার আমরা অ্যাপ্লাই করব। এখন আমি লাইট পার্পল কালারটা দিয়ে নিচ্ছি। এখন আমরা ডিপ ক্রেয়ন কালারটা অ্যাপ্লাই করছি। চিকন করে ঢেউ আকারে বর্ডারের সাইডটা একটু ঢেউ টাইপের ঝিনুকের, তো সেই অনুযায়ী আমি এখানে থ্যালো ব্লু কালার দিয়ে চিকন করে একটা লাইন টেনে নেব। এবং বর্ডারের এই দাগটা থেকে আমরা এখন উপর থেকে নিচের দিকে লম্বা লম্বা করে কিছু দাগ টেনে নিচ্ছি।
এখন আমরা থ্যালো ব্লুটা একটু পাতলা করে ঝিনুকের বর্ডারের যে সাইডটা আছে সেখানে হালকা হালকা করে দিয়ে নিচ্ছি। পিঙ্ক কালার নিয়েছি। পিঙ্ক কালারটা আমরা ঝিনুকের শেলের নিচের দিক থেকে হালকা করে দিয়ে নিব। এখন আমরা লাইট পার্পল কালারটা অ্যাপ্লাই করছি। লাইট পার্পল কালারটা দিয়েও আমি এখন কিছু কিছু জায়গায় এরকম দাগ টেনে নিচ্ছি। ঝিনুকের ভিতরের অংশটা অনেক বেশি কালারফুল দেখা যাচ্ছে, তো আমরা ওই অনুযায়ী কালার করে নিচ্ছি। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে ঝিনুকের উপরের পার্টে যেই ভাঁজগুলো আছে এর মাঝে আমরা বার্ন্ট অ্যাম্বারটা দিয়ে প্রথমে চিকন করে দাগ টেনে নিব। দেন এই কালারটা আমরা ব্লেন্ড করে দাগগুলোর যে ঘর আকারে দাগগুলো আমরা দিয়েছি এর অর্ধেক পর্যন্ত আমরা ব্লেন্ড করে নিয়ে যাব। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার দিয়ে ঝিনুকের নিচের অংশটাতে যে ঢেউ জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে আমরা একটু কার্ভ আকারে বার্ন্ট অ্যাম্বার দিয়ে এভাবে শ্যাডো অ্যাপ্লাই করে নিব। দেখেন শ্যাডো অ্যাপ্লাই করার সাথে সাথেই মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে একটা গর্ত টাইপের হয়ে গিয়েছে এরকম।
এখানে আমি বার্ন সিয়েনা নিয়েছি। এটা দিয়ে আমি ঝিনুকের উপরের যে শেলটা আছে সেখানে চিকন চিকন করে দাগ টেনে নিচ্ছি। প্রথমে আমি বার্ন সিয়েনা নিয়ে দাগ টেনেছি, তো আমার মনে হচ্ছিল দাগগুলো অত বেশি ডিপ হচ্ছে না। তো দেন আমি সেকেন্ড টাইম যেটা করেছি, ব্রিলিয়ান্ট রেডের সাথে বার্ন অ্যাম্বার কালারটা মিক্স করে আবারও এই দাগগুলোর উপরে দাগ টেনে নিয়েছি। এতে করে দাগগুলো অনেক বেশি ডিপ লাগছে। এখন আমরা এই কালারটা দিয়ে ঝিনুকের নিচের পার্টেও ঢেউ আকারে চিকন করে দাগ টেনে নিচ্ছি। হ্যালো ব্লু নিয়ে ঝিনুকের কর্নারের যে সাইডটা আমরা খালি রেখেছিলাম সেখানেও কালার করে নিচ্ছি। এখন থ্যালো ব্লু নিয়ে নিচের যে ঝিনুকের পাটটা আছে সেটার বর্ডারের সাইডে আমরা হালকা করে কালার করে নিচ্ছি, এবং উপরের যেই শেলটা আছে ঝিনুকের সেখানেও আমরা মাঝের জায়গাগুলোতে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি, এবং বর্ডারটাও আমরা আবারও একটু কালার করে নিচ্ছি। এখন আমরা ব্রিলিয়ান্ট রেডের সাথে বার্ন্ট অ্যাম্বার কালার মিক্স করে একটা ডিপ কালারের রেড শেড বানিয়ে নিচ্ছি এখানে। এটা দিয়ে আমরা আগে যে ঝিনুকের শেলগুলোর উপরে দাগ টেনেছিলাম সেগুলোর উপরে আবার আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি উপরের শেলটাতেও দাগ দিয়ে নিব, দেন নিচের শেলে যে ঢেউ আকার আমরা দাগ দিয়েছিলাম সেগুলোর উপর আমি আবার দাগ দিয়ে নিব। শুধু বার্ন্ট অ্যাম্বার নিয়ে নিচের যে শেলটা আছে সেটার মাঝের যে গর্তের জায়গাগুলো আছে সেখানে আবার আমি বার্ন্ট অ্যাম্বার দিয়ে শ্যাডো দিয়ে নিচ্ছি। এখন আমি লেমন ইয়েলো আর ভিরিডিয়ান গ্রিন কালারটা মিক্স করে নিব। আমি সেম কোয়ান্টিটিতেই মিক্স করে নিব। ভিরিডিয়ান গ্রিন আর লেমন ইয়েলো কালারটা আমি মিক্স করার পর আমি অল্প একটু বার্ন্ট অ্যাম্বার কালার মিক্স করব, কালারটা যেন একটা ডিপ কালারের শেডে আসে। এই জন্য বার্ন্ট অ্যাম্বারটা মিক্স করার পর এখানে একটা মিন্ট গ্রিন টাইপের কালার এসেছে। তো এই কালারটা দিয়ে আমরা পার্লের যে বেস কালার
সেটা আমরা দিয়ে নিব। দেন এর সাথে আমি আবার অল্প একটু হোয়াইট কালার মিক্স করে নিয়েছি, কারণ কালারটা আমার কাছে বেশি ডিপ মনে হচ্ছিল। তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এখন আমরা পার্লের বেস কালার করে নেব। আমি পুরো পার্লের বেস যে অংশটা আছে সেখানে এই কালারটা দিয়ে পুরোটা কালার করে নেব। এখন আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা একদম পাতলা করে নিয়ে পার্লের চারপাশে হালকা করে দিয়ে নিচ্ছি। এখানে আমি পিঙ্ক কালার নিয়েছি। পিঙ্ক কালার নিয়ে এখন আমরা পার্লের মাঝের যেই অংশটা আছে সেটার নিচের দিকের অংশে এই লাইট পিঙ্ক কালারটা আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি। পার্লের মাঝের অংশটুকু বাদ রেখে চারপাশে আমরা এই লাইট পিঙ্ক কালারটা দিয়ে নিব। এখন আমরা ভিরিডিয়ান গ্রিন কালারটা পার্লের একদম মাঝ বরাবর যে জায়গাটা আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ভিরিডিয়ান গ্রিন কালারটা সরাসরি অ্যাপ্লাই করছি, কারণ এখানে যদি আমি ডিপ কালারটা অ্যাপ্লাই করি দেন এর উপরে যখন আমরা পরবর্তীতে হোয়াইট কালার দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করব তখন আমাদের হাইলাইটটা ভালোভাবে বোঝা যাবে। এখানে আমি ডিপ ম্যাজেন্ডা কালার নিয়েছি। তো আমি ডিপ ম্যাজেন্ডা কালারটা যে লাইট পিঙ্ক কালার করেছিলাম এর মাঝে ডিপ ম্যাজেন্ডা কালারটা দিয়ে নিচ্ছি, এবং পার্লেরও কিছু জায়গায় আমি ডিপ ম্যাজেন্ডা কালারটা সরাসরি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালারটা দিয়ে পার্লের উপরে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করব। আমি পার্লের চারপাশে যে জায়গাটা আছে সেখানে হোয়াইট কালারটা একটু বেশি কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করব। দেন আমরা যখন ভিতরের দিকে আসব তখন আমি হোয়াইট কালারটা একদম হালকা করে অ্যাপ্লাই করব। বর্ডারের জায়গাটাতে আমি হোয়াইট কালারটা বেশি অ্যাপ্লাই করব। আমি যখন ভিতরের দিকে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি আমি হালকাভাবে অ্যাপ্লাই করছি। দেন আমি কিছু কিছু জায়গা বাদ দিয়ে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি। আমি কিন্তু পুরোটাতে হোয়াইট কালার অ্যাপ্লাই করছি না। পুরো জায়গাটাতে হোয়াইট কালার অ্যাপ্লাই করলে নিচের যে কালারফুল পার্টগুলো আছে সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো হোয়াইট কালারটা এরকমভাবে অ্যাপ্লাই করব যেন ভিতরের যে কালারফুল অংশটুকু আছে সেটাও কিছুটা বোঝা যায়। এখন আমরা পার্লের একদম মাঝে যে জায়গাটুকু আছে সেখানে হোয়াইট কালারটা নিয়ে একটা সার্কেল আকারে বানিয়ে নিচ্ছি। দেন এই সার্কেলের চারপাশে আমরা হোয়াইট কালারটা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখেন এখানে আমরা হোয়াইট কালারটা অনেক বেশি অ্যাপ্লাই করব না, আমি বলবো যে হালকা থেকে একটু বেশি মাঝের জায়গাটাতে আমরা ফার্স্টে অ্যাপ্লাই করব। দেন এই কালারটাকে আমরা হালকা হালকা করে চারপাশের যে জায়গাটা আছে সেখানে ব্লেন্ড করে দিব।
এখন আমি একটু বেশি পরিমাণে হোয়াইট কালার নিয়েছি এবং মাঝের যে হোয়াইট কালারের জায়গাটুকু আছে সেখানে আমি একটা ছোট্ট সার্কেল আকারে বানিয়ে আগের যে হোয়াইট কালারের সার্কেল ছিল সেটার সাথে আমি ব্লেন্ড করে দিব। এখন আমি ডিপ ম্যাজেন্টা কালার নিয়েছি, এটার সাথে আমি অল্প একটু হোয়াইট কালার মিক্স করে একটা লাইট পিঙ্ক কালারের শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আগে যে পিঙ্ক কালারটা করেছিলাম সেটার উপরে আবারও এই এখন যে পিঙ্ক কালারটা বানিয়েছি সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ডিপ ম্যাজেন্টা কালারটা সরাসরি অ্যাপ্লাই করছি। আমি লাইট পিঙ্কের মাঝের জায়গাটাতে ম্যাজেন্টা কালারটা দিয়ে লাইট পিঙ্কের সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিব। এখন আমি হোয়াইট কালারটা নিয়ে ঝিনুকের শেলের চারপাশে যেই হোয়াইট কালারের জায়গাগুলো আছে সেখানে আরও একটু হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এবং ঝিনুকের উপরের শেলটা তো আমি কিছু কিছু জায়গায় হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পেন্টিংয়ের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।